আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত খাতে পয়সাগুলি খরচা করছেন, সেই পয়সাগুলি যদি কোনো ভালো প্রজেক্টে লাগানো যেত তাহলে হয়তো আমাদের রাজ্যের অনেক উন্নতি হতো। যেমন প্রজেক্টগুলো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে আপনার যে সমস্ত ভাতাগুলো দেওয়া হচ্ছে। তারপরে আমি বলবো সবথেকে বাজে প্রজেক্ট হচ্ছে দুর্গাপুজোর সময় প্রত্যেকটা কমিটিকে 70,000 টাকা করে দেওয়া। তো এই সমস্ত প্রজেক্টগুলো বাদ দিয়ে যদি এই পয়সাগুলো ভালো কাজে লাগানো হতো, যেমন যে সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেই ফ্যাক্টরিগুলো চালু করার চেষ্টা করতো, বা 100 দিনের কাজ, যেটা সবথেকে বড় আমি বলবো একটা প্রকল্প যেটা মানুষের অনেক কাজে লাগে। যেমন 100 দিনের কাজ মানে একটা পরিবারের 100 দিনের কাজে যে টাকাটা আয় হয়, যদি 100 দিন কাজ হয় সেই টাকাটা আয়টা একটা পরিবার আরামসে খরচে চলতে পারে একটা পরিবারে। তো সেটা 100 দিনের কাজটা বন্ধ করে সে কী করছে, যে 70,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিচ্ছে। কী জন্য? না ফুর্তি করার জন্য, যেটা কোনো কাজ নেই। এই 70,000 টাকা দেওয়াটা কোনো যুক্তিযোগ্য বলে মনে করি না আমি। তো এই বিষয়ে আমি একটু বলবো যে দিদি চাইলে এই টাকাগুলি আরও ভালোভাবে ব্যবহার করতে পারে। যেমন স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে, এগুলো বাজে। কিন্তু যেগুলো স্কলারশিপের পয়সা দিলে ঠিক আছে, ওরা দিচ্ছে, খুব ভালো ব্যবস্থা, মানবো। কিন্তু এই যে সাইকেলটা আর যে মোবাইলটা দিচ্ছে, এটা একদম ভুল প্রজেক্ট। কারণ একটা মোবাইল একটা বাচ্চাকে দেওয়া, স্টুডেন্টকে দেওয়া, এটা হচ্ছে সবথেকে ক্ষতিকারক শিক্ষার দিক থেকে। ঠিক আছে। দ্বিতীয় কথা আমি বলবো যে এই যে স্কুলে সাইকেল দেওয়ার ব্যাপারটা বাদ দিয়ে যদি সরকার থেকে প্রত্যেকটা স্কুলে বাসের ব্যবস্থা করে, বা পরিবহনের জন্য একটা বাস হোক বা ছোটো গাড়ির মধ্যে যদি সকলে একসাথে আসতে পারে, আসা যাওয়াটা করতে পারে, তাহলে কি হয়, একটা প্রাইভেট স্কুলে কি হয় যে সকলে যে পরিমাণ